দর্শক বন্ধুরা, যে বাড়িতে নিত্যদিন অশান্তি লেগে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বসবাস করতে পারেন না। এর জন্য আপনাদের বাড়িতে আয় উন্নতিও বাধা পাবে এবং হেলথ সংক্রান্ত বিষয়ে সমস্যা অবশ্যই আসবে। তাই বাড়িতে পরিবেশ সব সময় সুন্দর রাখতে হয়, বাড়িতে যেন ঝগড়া অশান্তি না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা উচিত। কিন্তু যারা এটা করতে পারছেন না তাদের জন্যই আজকের পর্ব। আজকে আলোচনা করব এমন একটা টেকনিক, এমন একটা টোটকা যার মাধ্যমে বাড়িতে আমরা অশান্তির বাতাবরণ কমিয়ে দিতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি, পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ যখন অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠবে, তখন যদি আপনারা এই উপায়টি করেন তাহলে পরিবারের মধ্যে হতে চলা বা হচ্ছে যে অশান্তি সেটা আপনারা কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, পারিবারিক অশান্তি, পারিবারিক ঝগড়া বিবাদ অত্যন্ত একটা খারাপ বিষয়, যেটা বুঝতেই পেরেছেন পর্বের শুরুতে আমি বলেছি, যেটা বাড়িতে একটা বাস্তু দোষেরও কারণ। অর্থাৎ বাড়ির যে বাতাবরণ সেটা খারাপ হয়ে গেলে কিন্তু বাস্তুতে সেটা সরাসরি এফেক্ট করবে এবং আপনার বাড়িতে কিন্তু আর্থিক দিক থেকেও সমস্যা, হেলথ সংক্রান্ত সমস্যাও কিন্তু এসে ঘিরে ধরবে। তাই বাড়ির পরিবেশ অবশ্যই সুন্দর রাখার চেষ্টা করুন। ঝগড়া বিবাদ যেন বাড়িতে কম হয়, উচ্চ কণ্ঠে যেন কথাবার্তা কম হয়, কোনো খারাপ ভাষা প্রয়োগ যেন কম হয়, সেদিকে সকলে মিলে নজর রাখুন। শুধু কোনো একজনের দায়িত্ব এটা না, পরিবারের সকলের দায়িত্ব কিন্তু এটা মেনটেন করা। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। দর্শক বন্ধুরা, কি করতে হবে এই ক্ষেত্রে? আপনাদের ব্যবহার করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কর্পূর আর একটা হচ্ছে মিছরি। প্রত্যেক দিন আপনারা সন্ধেবেলা হোক বা সকালবেলা হোক পরিষ্কার বসন পরিহিত হন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন। সকালবেলা স্নান করে উঠে করতে পারেন বা সন্ধেবেলার দিকে যদি করেন তাহলে পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে আপনারা যখন সন্ধে দেবেন তখন এই প্রয়োগটি করবেন। একটু কর্পূর জ্বালিয়ে দিন, তার মধ্যে একটু মিছরি দিয়ে দিন এবং ওটাকে জ্বলতে দিন এবং সম্পূর্ণ বাড়িতে আপনারা এটাকে ঘোরান। এবং অবশ্যই সেই সময় যদি একটু গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন বা গায়ত্রী মন্ত্র যদি একটু চালিয়ে দিতে পারেন সেই সময়, কেন এখন তো অ্যাভেলেবেল ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে একটু গায়ত্রী মন্ত্র যদি সন্ধ্যাবেলা চালিয়ে দেন এবং এইভাবে যদি সম্পূর্ণ বাড়িতে কর্পূর জ্বালিয়ে তার মধ্যে একটু মিছরি দিয়ে সেটা যদি ঘোরাতে পারেন তাহলে বাড়ির যে বাতাবরণ তার মধ্যে ঝগড়া বিবাদ, অশান্তি, দুশ্চিন্তা, টেনশন সমস্ত কমে নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে মিষ্টতা আসতে শুরু করবে। বাড়িতে একটা সুন্দর পরিবেশ আসবে যার মাধ্যমে বাড়িতে বাস্তু দোষ থেকে আপনারা মুক্ত হতে পারবেন সহজে এবং আপনাদের পরিবেশ সুন্দর থাকার পরে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আসবে, আর্থিক উন্নতি এবং বাড়ির প্রত্যেক সদস্যের শারীরিক হেলথ সংক্রান্ত বিষয়ে যে ঝামেলা সেটাও আস্তে আস্তে কমতে শুরু করে দেবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। প্রায় সামান্য খরচায় করা এই উপায় আপনাদের অত্যন্ত উপকার দেবে, শুধুমাত্র মনে বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি উপায়টি আপনারা করতে পারেন। দর্শক বন্ধুরা, পর্বটা যদি আপনাদের উপকারে লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আজকের পর্ব বেশি বেশি করে শেয়ার করে দিন তার সাথে, বিশেষ করে যার এই পর্বটি বিশেষভাবে প্রয়োজন আছে। দর্শক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিলে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।